নাথুলা বাস থেকে নেমে নামছি ইন্ডিয়া চীন বর্ডারের পাশ দিয়ে। উঠতে গিয়ে কম বেশি সকলেরই অবস্থা খারাপ। প্রচুর পরিমাণে কর্পূর লেগেছে। পুরো জিগজ্যাগ ভিউ পয়েন্টটা দেখা যাবে 32টা রাস্তার সমাহার। ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা সোয়া মন্দিরের দিকে। পাদামচিন হোমস্টেতে আছি। সকাল হয়ে গেছে, গরম গরম ম্যাগি দিয়ে গেছে এবং ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের স্নো ডে। আমরা পদমচেন থেকে এবার বেরিয়ে যাচ্ছি সোজা। আজকে আমাদের স্নো ডে। আমরা আজকে নাথুলা পাসও যাব। শুরু হয়ে গেছে। আজকে আমাদের ট্যুর গাইড হচ্ছে দিনেশ ভাইয়া। दिनेश भैया से हेलो। दिनेश भैया के साथ हम लोग चल रहा है, जा रहा है। माफ करना हमारे हिंदी के लिए। देखो 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 আমরা এখন নামলাম মানিক ভিউ পয়েন্টে এবং এখান থেকেই পুরো জিগজ্যাগ ভিউ পয়েন্টটা দেখা যাবে। 32টা রাস্তার সমাহার। একটা অদ্ভুত নৈসর্গিক দৃশ্য এবং তার উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। এই গোটাটা দেখাবো। অনেকটা অল্টিটিউড উপরে চলে এসেছি। আস্তে আস্তে একটু জোরে জোরে তাড়াতাড়ি কথা বলা যাচ্ছে না। তো আপনারা যারা আসবেন তারা শীতের ভালো পোশাক ক্যারি করবেন অতি অবশ্যই। ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা এবং অদ্ভুত একটা নৈসর্গিক দৃশ্য। মানে এত ধপধপে সাদা এবং সূর্যের আলো পড়ে সোনালি আভা, মানে অদ্ভুত সুন্দর লাগছে। এবং এই দৃশ্যটা দেখার জন্যই এত এত পর্যটক এত এত মাইল উঁচুতে উঠে এসছেন। তো অদ্ভুত অদ্ভুত এই দৃশ্য দেখার পরে সত্যি আর কিছু বলার থাকে না। এখন আমরা চলেছি থাম্বি, তারপর নাথাং, তারপর বাবা মন্দির এবং কাঞ্চনজঙ্ঘা। যত এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘা আরও পরিষ্কার হচ্ছে এবং মনে হচ্ছে নিজেকে মেলে ধরছে এবং দূরত্ব কমছে আস্তে আস্তে। এবার অনেকটা অল্টিটিউডে চলে এসেছি। একটু একটু শ্বাসকষ্ট হচ্ছে। আপনারা যারা আসবেন তারা অতি অবশ্যই কর্পূর এবং ঠান্ডা জামা কাপড় ক্যারি করবেন। ওফ, 11,200 ফুট উঁচুতে আছি এখন আমরা থাম্বি ভিউ পয়েন্ট। এবং এই ভিউ পয়েন্টটা থেকে
কথা বলতে কষ্ট হচ্ছে। এই ভিউ পয়েন্টটা থেকে জিগজ্যাগ রোডটা আরও সুন্দর দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও পরিষ্কার। যত আমরা এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘার আরও কাছাকাছি যাচ্ছি। আপনাদের দেখাবো এই ভিউ পয়েন্টটা থেকে কত সুন্দর এই গোটা দৃশ্যপটটা দেখা যায়। থামবি ভিউ পয়েন্ট ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি নাথাং ভ্যালি, এবং যত এগোচ্ছি জিগজ্যাগ রোডটা তত সুন্দর লাগছে এবং কাঞ্চনজঙ্ঘাটা আরও পরিষ্কার হচ্ছে। বরফের রাজ্যে আমরা ঢুকে পড়েছি। আজকে আমাদের স্নো ডে। নাথাং ভ্যালি পৌঁছে গেছি আমরা, এবং কালকেই স্নোফল হয়েছে। বেশ অনেকটা উঁচুতে, 12,000 ফিট থেকেও অনেকটা উঁচুতে আমরা উঠে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজকে ডিসেম্বরের 30 তারিখ, এবং কনকনে হাওয়া দিচ্ছে। একটু একটু শ্বাসকষ্টও শুরু হয়েছে। আপনারা যারা আসবেন অবশ্যই কর্পূর ক্যারি করবেন। কিন্তু অদ্ভুত একটা দৃশ্য, চারপাশটা দেখুন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। একটুখানি বরফে হাত দিয়েছি, হাত এখন কাঁপছে। প্রচন্ড ঠান্ডা। যারা এত ঠান্ডা নিতে পারবেন তারাই এই ডিসেম্বরে নাথাং ভ্যালি, নাথুলা পাস ট্রাই করবেন। আদারওয়াইজ কিন্তু খুব কষ্ট হবে। প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড কনকনে হাওয়া। উফ, কিন্তু অদ্ভুত সুন্দর একটা সিনিক বিউটি। চারপাশটা অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। নাথাং ভ্যালি পাস করে এখন আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির। প্রচণ্ড কনকনে ঠান্ডা এখানে। কি গান?
পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির এবং আস্তে আস্তে এগোচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। ওল্ড বাবা মন্দিরের ইতিহাসটা খুব রোমহর্ষক। সেই কাহিনীটা আস্তে আস্তে মাসি বলছিল, আপনাদেরও শোনাবো। এবং যে জায়গায় এই বাবা মন্দিরটা অবস্থিত, একটা অদ্ভুত সুন্দর জায়গা। এটা হচ্ছে শোরুম। জুতো খুলে আমরা এগোচ্ছি আস্তে আস্তে বাবা মন্দিরের দিকে। আমরা এখন এসেছি ওল্ড বাবা মন্দির, সিল্ক রোডের একটা খুব প্রসিদ্ধ স্থান। আমরা শুনে এসেছি যে এটা হচ্ছে ভারতীয় সেনাদের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন হরভজন সিং। তিনি ডিউটিরত অবস্থাতে মিসিং হয়ে গিয়েছিলেন এবং তাকে দুদিন ধরে সমস্ত ভারতীয় ফোর্স খুঁজে পায়নি এবং খুঁজে না পাওয়ায় তারা খুব উৎকণ্ঠিত ছিলেন যে একজন সেনা দায়িত্ববান এবং তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা সেনাদের কাছে একটা খুব কষ্টর ব্যাপার ছিল। দুদিন বাদে এই হরভজন সিং তিনি সেনাদেরকে গিয়ে দেখান, স্বপ্ন দেখান যে ইনি এই বাঙ্কের এখানেই আছেন এবং এসে দেখা যায় তিনি সত্যি সত্যি তিনি মৃত অবস্থায় এখানটাতেই আছেন এবং উনি এখনো পর্যন্ত প্রতি রাতেই এখানে আসেন। এটা ভারতীয় সেনাদের একটা দৃঢ় বিশ্বাস। শুধু তাই না, তারা অনুভব করতে পারেন শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, যে চায়নার যে আছে বর্ডার এখানে আছে, সেই চায়নার সিকিউরিটি ফোর্সও বর্ডারে যারা আছে আর কি, তারাও অনুভব করেন প্রত্যেক রাতে যে ঘোড়ায় করে কোনো একজন ব্যক্তি, তাকে দেখা যায় না, অদৃশ্য ব্যক্তি, তিনি পাহারা দেন। এবং এই হরভজন সিং সম্পর্কে কথিত আছে, শুনেছি যে উনি বলে দেন যে কোনো বিপদ আসার আগের থেকেই সেনাদেরকে তিনি আগের থেকে সতর্ক করে দেন এবং সত্যি সত্যি সেটাই ফলে আর কি, যে কারণে উনি ভারতীয় সেনাদের কাছে একজন দেবতুল্য ব্যক্তি। তাই তার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য এই মন্দিরটা তৈরি করা হয়েছে। সেই বাঁকের ভেতরেই তার ব্যবহারের সমস্ত জিনিসপত্র সুরক্ষিত আছে এবং উনি দেবতা হিসেবে এখানে প্রতিদিন পুজো পান আর কি সবার কাছ থেকে। আপনারা সবাই আসবেন। এই জায়গাটা একটা খুব সুন্দর নৈসর্গিক সৌন্দর্য আছে এবং একটা পবিত্র স্থান হিসাবে আপনাদের আসলেই এখানে সত্যি মনটা হয়ে যাবে। যদিও আসতে একটু কষ্ট এখানে, তবে তেমন আসার পরে দেখবেন আপনারা খুব সুন্দর অনুভূতি হবে আপনাদের মধ্যে এখানে আসলে পরে। সবাই আসবেন, ভালো লাগবে। চলো আমি আসছি। মন্দির ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি বর্ডারে, নাথুলা পাস। ওল্ড বাবা মন্দির ছাড়িয়ে এখন আসছি কুপুপ লেকে এবং পাহাড় কালকে স্নোফল হয়েছে, স্নোফলের পাশে এই লেকটা অদ্ভুত লাগছে। এখন 12টা বাজে, আজকে খুবই সানি ওয়েদার এবং অদ্ভুত সুন্দর সূর্যের আলোটা পড়ে অদ্ভুত সুন্দর লাগছে এই লেকের জলটাকে। আপনাদের দেখাচ্ছি।
এই পাশে হচ্ছে হাঙ্গু লেক এবং জলগুলো জমে বরফ হয়ে গেছে, চারপাশে পাহাড়ে বরফ, এবং আজকের ওয়েদারটা অপূর্ব, এত সানি ওয়েদার, অদ্ভুত সুন্দর লাগছে। আমরা যাচ্ছি এখন নাথুলা পাস। মেশো, আমি ইনহেলারটা নেবো এখানে। নাথুলা বর্ডারটা দেখা যাচ্ছে ওই দূরে, এরপর থেকেই চীন শুরু হয়ে যাবে। নাথুলা বর্ডারের ওখান থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না, সুতরাং আপনাদের দেখাতে পারবো না, কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছিল যেন কোনো একটা পুরাকালের একটা রাজপ্রাসাদে ঢুকছি। এসে গেছি। ও মানে তোর উপরে উঠতে হবে? দেখ তুই কি করবি। বাবা রে, নাথুলা বাস থেকে নেমে নামছি ইন্ডিয়া চীন বর্ডারের পাশ দিয়ে। উঠতে গিয়ে কম বেশি সকলেরই অবস্থা খারাপ। প্রচুর পরিমাণে কর্পূর লেগেছে এই পুরো পথটা ওঠার জন্য, এবং উঠে গিয়ে যে দৃশ্যটা দেখেছি সেইটা খুবই সুন্দর।